আজকে অমিত শাহজি কথাগুলো যেগুলো বলেছেন তার মধ্যে অনেক কটা ইম্পর্টেন্ট কথা আছে। ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ এবং 7th পে কমিশন চালুর কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। ডিসেম্বর ২৬-এর মধ্যে পশ্চিমবঙ্গে যে কটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে ফুলফিলের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। আমরা দেখেছি দুর্নীতির ফলে স্কুলের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে এজ পার করে গেছে, অনেকে আর পরীক্ষায় বসতে পারবে না, তাদের এডুকেশনটা বেকার হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য ৫,৭০০ কোটি টাকা অ্যালটমেন্টের কথা ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আজকে অ্যাফার্ম করে গেছেন। ২৬,০০০ যে টিচার নিয়ে কি অবস্থা চলছে এখনো পর্যন্ত, নাম্বারিং কি হলো না হলো, অনেকে বাদ গেল, সেই প্রবলেমের স্থায়ী সমাধানের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। অ্যাফেক্টেড জব অ্যাসপিরেন্টস যারা আছে তাদের ফিনান্সিয়াল হেল্পের কথা, ক্ষতিপূরণের কথা ভারতীয় জনতা পার্টি বলেছে। স্কিম যেগুলো আসে সেগুলো পশ্চিমবঙ্গে স্ক্যামে রূপান্তরিত হয়ে যায়, মানুষের কাছে পৌঁছায় না। মানুষের স্কিম যাতে মানুষের কাছে পৌঁছায় তার কথা আজকে অমিত শাহজি বলেছেন। মিউনিসিপ্যালিটি থেকে অন্যান্য ক্ষেত্রে এই সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছায় না, চুরি হয়ে যায়। মানুষের জন্য আসা টাকা, তৃণমূল নেতাদের অট্টালিকা তৈরি হয়, সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় তার কথা আজকে অমিত শাহ বলেছেন। আসল যেটা বলেছেন, যেটা আগের বেশ কয়েকটা বক্তৃতা বলেননি সেটাই তো বললেন না, যে তৃণমূল সরকারকে অমিত শাহ আক্রমণ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে। বহুদিন পর আজকে একটা বক্তৃতায় নাম নিলেন। পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল আজকে শাসন করছে না, পশ্চিমবঙ্গে শাসন করছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, এটা তৃণমূল কংগ্রেসের নেতারাও বিশ্বাস করে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলের সেকেন্ড ইন কমান্ড, দলের নাকি উত্তরসূরি অঘোষিত। তা আমার প্রশ্ন, যারা তৃণমূলকে জন্ম দিল, যারা তৃণমূলের জন্য খাটলো, যারা তৃণমূলের জন্য সবকিছু করলো, তারা কারা? ওই বলে না পুরোনো ছিল সিনেমায় রামু কাকা, তারা কি শুধুমাত্র রামু কাকা হয়ে আছেন দলে? যে মালিক অর্ডার দেবেন, মালিকের পর মালিকের ভাইপো অর্ডার দেবেন, এবং তাদের কোনো গণতন্ত্র নেই। আবার বলছি, আমাদের দলে ভারতীয় জনতা পার্টিতে চেঞ্জ হয়, প্রেসিডেন্ট চেঞ্জ হয়, বংশ পরম্পরায় হয় না। কংগ্রেসের যে টিপিক্যাল কালচার, ফ্যামিলি পলিটিক্স, সেই একই জিনিস তো পশ্চিমবঙ্গে। গণতন্ত্রটা কোথায়? দলে কি আর কেউ নাই সুমনদা? দলে কি লোক কম পড়িয়াছে? আবার প্রশ্ন থাকলো, ৬৫ বছরের কথা তো অমিত শাহজি বলেননি, সেকেন্ড ইন কমান্ড, এক ব্যক্তি এক পদ, এই কথা তো অমিত শাহজি বলেননি। অরূপ দাও লিখেছিলেন কিনা আমি জানি না টুইটারে, তখন তৃণমূলের সব যাবতীয় নেতা লিখেছিল। ববিদা বিপ্লব করেছিল, ববিদা বলছে না এটা হতে পারে না। বিভিন্ন সময় তৃণমূলের নেতাদের মুখে মানে আক্ষেপের সুর শোনা যায়। মদন দা তো বারবার বলেই ফেলেছিলেন যে এটা কি হচ্ছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।